শাকিল ইসলাম, আপনি লিখেছেন আমার বাবার আচরণ অনেক খারাপ, তিনি কারো কথা শোনেন না, অনেক ঘাটতেড়া, তার আচরণের পরিবারের সবাই অতিষ্ঠ। আমরা ভাবছি তাকে কোনো ডে কেয়ারে দিব, এটা করা উচিত হবে কিনা প্লিজ বলবেন। না ভাই, এটা করা আপনাদের উচিত হবে না, বরং বাবার এই আহ, বাবার এই আচরণের যে কারণে যে কষ্ট হয় আপনাদের, সেটাকে আপনারা সবরের সাথে মেনে নেওয়ার চেষ্টা করবেন, সেটি আপনাদের করা উচিত। বাবা যদি আপনাদের সাথে অন্যায় আচরণ করে বা আপনাদের কষ্টের কারণ হয়, তারপরেও আপনাদেরকে পরম ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। জান্নাত আসলে এমনি এমনিতে আল্লাহর কাছে আশা করা যাবে না। জান্নাতের জন্য তো আমাদেরকে কিছু করতে হবে। অনন্ত অসীমকালে জান্নাত পাবো, অথচ এটুকু এটুকু কষ্ট আমরা হজম করব না, তা কী করে হয়? জীবনে কোথাও কারোর অধীনে চাকরি করলে সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা কত কষ্ট সহ্য করি। সেখানে নিজের বাবা, যিনি জন্ম দিয়েছেন, যিনি খাইয়ে পরিয়ে বড় করেছেন, আজকে বৃদ্ধ বয়সে তিনি অসুস্থতার কারণে, বয়সের কারণে, নানা কারণে তিনি পাগলামো করছেন, বাড়াবাড়ি করছেন, আমরা ধৈর্য ধারণ করব। কিন্তু এক ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে একজন সন্তান তিনি বাবাকে ঘর থেকে বের করে আরেকজনের কাছে রেখে আসবেন শুধুমাত্র নিজে ভালো থাকার জন্য, এটা কোনো অবস্থাতে তার জন্য উচিত হবে না। জান্নাতুল মাওয়া আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কিছু ব্যক্তির মৃত্যুর পর তার চেহারার মধ্যে মুচকি হাসি থাকে, এটা দ্বারা তিনি জান্নাতি সেটা ইঙ্গিত করে কিনা? অনেক ক্ষেত্রে সেটা ইঙ্গিত করে, কিন্তু এটি নিশ্চিত কোনো বিষয় নয়। তসলিমা ইতি আপনি লিখেছেন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির কোনো আমল থাকলে জানাবেন। সন্তান যাতে সুসন্তান হয় তার জন্য কি আমল রয়েছে? স্বামী স্ত্রী পরস্পরের ভালোবাসা বৃদ্ধির জন্য একে অন্যকে উপহার ও উপঢৌকন দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা একে অন্যকে ভালোবাসা না হলে, পরস্পরের মধ্যে সম্প্রীতি তৈরি না হলে তোমরা ভালো মুসলমান হতে পারবে না। এরপর তিনি বলেছেন যে আলা আদুল্লুকুম আলা মা আলা আদুল্লুকুম আলা শাইইন ইদা জাআলতুমুহু ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম আও কামা ক্বাল। তোমাদেরকে এমন একটা টিপসকে আমি বলে দিব না, যেটি করলে, যেটি মেনে চললে তোমরা একে অন্যকে ভালোবাসতে পারবে, তোমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা তৈরি হবে। তখন তিনি বলেছেন যে তোমরা আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালামের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, সেই সাথে হাদিয়ার উপঢৌকনের আদান প্রদান মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করে, এটিও হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য স্বামী স্ত্রী পরকে বেশি বেশি করে সালাম দিতে হবে, সালামের জবাব দিতে হবে, শুনিয়ে শুনিয়ে দিতে হবে উচ্চস্বরে, খুব ভালো করে মহব্বতের সাথে, সেই সাথে উপহার উপঢৌকন আদান প্রদান করতে হবে। এগুলো ভালোবাসা বৃদ্ধির জন্য সহায়ক। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্পেশালি দোয়া করবেন একে অন্যের প্রতি সম্প্রীতি, সৌহার্দ্য যেন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, দূরত্ব যেন আল্লাহ কমিয়ে দেন। আর নেক্সট সন্তানের জন্য রব্বি হাবলি মিনাস সলিহিন দোয়াটি পড়তে পারেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কোরআন কারীমের এই আয়াতটি পড়তে পারেন। তারপরে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী, এই আয়াতটি পড়তে পারেন। এগুলো সবগুলোই নেক্সট সন্তান লাভের দোয়া, বিভিন্ন নবী রাসূলগণ পড়েছেন। এরপর রিদি হোসেন কিমতি এডি থেকে আপনি লিখেছেন, আমার আব্বু মারা গেছেন 1 বছর হলো, আব্বু যেন পরপারে ভালো থাকে এই জন্য কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করলে কি গুনাহ হবে? কারণ একটা হাদিসে আছে, মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করলে আল্লাহ শাস্তি দেন। না বোন, কান্নাকাটি করলে আপনার গুনাহ হবে না, বরং ভালো হবে। কিন্তু হাদিসে যে কান্নাকাটি নিষেধাজ্ঞা রয়েছে সেটা সাধারণ কান্নাকাটি নয়, সেটি হলো মাতম, অর্থাৎ আহাজারি, ভাঙচুর করে, চিৎকার চেঁচামেচি করে, অনাস্থা প্রকাশ পায়, বিদ্রোহ প্রকাশ পায়, আল্লাহ সিদ্ধান্তের উপরে আপনার ক্ষোভ প্রকাশ পায়, এই টাইপের যে কান্নাকাটি, সেটা যেটাকে মাতম বলা হয়। সাধারণত ভাড়াটে লোকজন এনে মাতম করানোর প্রচলন ছিল আগের আরবে, এখনও পৃথিবীর কোনো কোনো অঞ্চলে আছে, সেটি মূলত নিষেধ। এরপর তানজিনা বেলাল তারিন আপনি লিখেছেন, কোনো কারণে যদি মসজিদে দান করার নিয়ত করে সেই টাকা কি আল্লাহর ওয়াস্তে কোনো মানুষকে দান করা যাবে? কেউ যদি মসজিদে দান করার নিয়ত করেন কোনো কারণে, তাহলে সেই টাকা আল্লাহর ওয়াস্তে আপনি কোনো মানুষকে দান করতে পারবেন না। কারণ নাসুল ওয়াকিফে কানাসেশার, দাতা যে উদ্দেশ্যে দিয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনাকে ব্যয় করতে হবে। দাতার যে বর্ণনা সেটা শরিয়ার বর্ণনা হিসাবে ধার্য হয় এবং বিবেচিত হয়, যার কারণে দাতা যদি মসজিদের জন্য দিয়ে থাকে আপনাকে মসজিদে দিতে হবে। দাতা যদি কোনো সাধারণ গরিব মানুষকে দিয়ে থাকে তাহলে গরিব মানুষের জন্য করতে হবে, আপনি সেটা মসজিদে ব্যয় করতে পারবেন না। হ্যাঁ, এক মসজিদের জন্য দিয়েছে, সেই মসজিদে আর প্রয়োজন নেই, তাহলে আরেক মসজিদে আপনি দিতে পারেন, সেম ক্যাটাগরিতে আপনি দিতে পারবেন।